তো তোমরা অনেকদিন ধরেই আমাকে আস্ক করছিলে যে তোমাদের রিলেশন, মানে তোমাদের মধ্যে অনেকেরই আছে যাদের রিলেশনটা অনেক দিনের এবং তোমরা চাও না সেই রিলেশনটা ভেঙে যায়, কোনো ঝগড়ার কারণে, কোনো অভিমানের কারণে সেটা যেন পুরো সলভ হয়ে যায়, ভেঙে না যায় রিলেশনশিপ। কোনো কারণেই হোক তোমরা চাও না দুজনে আলাদা হয়ে যেতে, কারণ তোমরা দুজন সোলমেট। তোমরা মনে করো যে তোমরা একে অপরের জন্য তৈরি হয়েছে, তো সামান্য সামান্য কথার জন্য তোমরা চাও না যে ব্রেকআপ হয়ে যাক এতদিনের রিলেশনশিপটা। তো তার জন্য তোমাকে একটা কাজ করতেই হবে অবশ্যই। তোমাকে তাকে অবশ্যই তার রাগ হলে ভাঙাতে যেতে হবে, তার অভিমানটাকে ভাঙাতে হবে তোমাকে, কারণ তুমি চাও না সেটা। ঠিক আছে, এবার তুমি বলবে যে সে তো বানাতে আসছে না, তা আমি বারবার যাবো? অবশ্যই, কারণ তুমি রিলেশনশিপটাকে বেশি গুরুত্ব দিচ্ছ, তোমার কাছে ইম্পর্টেন্ট। একটা রিলেশন তুমি চাইছো না ভেঙে ফেলতে, আবার চাইছো যে তা তুমি মানাতে যাবে না সেই জন্য মানাতে, সেটা তো হয় না। তবে একটা উপায় আমি তোমাকে দিতে পারি, যার সাহায্যে তোমাদের রিলেশনশিপে কোনো প্রবলেম বা ইস্যু, ট্রাস্ট ইস্যু হলে সেটা কিন্তু জলদি সলভ হয়ে যাবে, এবং এরকমও হতে পারে যে আর কোনোদিন হয়তো ট্রাস্ট ইস্যু এলোই না, মিসআন্ডারস্ট্যান্ডিং আর ক্রিয়েট হবেই না। তো তোমাকে কি করতে হবে, মহাদেব এবং পার্বতী মায়ের একটা টুইট ছবি নিয়ে তোমার যে ওয়ালপেপার আছে ফোনে সেখানে সেট করে নাও। রোজ সকালে উঠে সেই ওয়ালপেপারটাকে তুমি যখন খুলবে, মানে স্ক্রিনটা যখন খুলবে তখন যেন দেখতে পাও। ঠিক আছে, এবং প্রণাম করবে, এবং তোমার ইচ্ছে যেটা, তোমার যে উইশ, সেটাকে তুমি অবশ্যই, ধরো তুমি চাইছো যে তোমার পার্সনটা যেন তোমার হয়েই থাকে, তোমাকে ভালোবাসে, তুমি যেন তাকে বিয়ে করতে পারো, সেটা যদি তুমি চাও তাহলে সেটাই মহাদেবের কাছে হাত জোড় করে প্রার্থনা করে বলো যেন মহাদেব আমার এই ইচ্ছাটা তুমি প্লিজ পূরণ করো, আমি ওকে খুব ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি, এবং চাই না যে ভালোবাসাকে হারাতে। তো মহাদেব কী করবে, মহাদেব তোমাকে কিন্তু আসল পথ দেখাবে, যদি সেই মানুষটা সঠিক হয় তাহলে তোমার জীবনে সে কিন্তু রয়ে যাবে, কোনো বাধা বিপত্তি আসলেও সেটা কেটে যাবে। আর যদি সে মানুষটা সঠিক না হয় তাহলে কিন্তু সেটা মহাদেব তোমাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে, তো তুমি যদি সঠিক মানুষ চাও জীবনে তাহলে কিন্তু তুমি এটা করতেই পারো, তাহলে তোমাকে সে মহাদেব, উনি হচ্ছে দেবাদিদেব, আমাদের সকলের বাবা। তো